গুড মর্নিং বন্ধুরা, আমার ডেইলি লাইফের নতুন একটা ব্লগে। তো চলো, বাগান থেকেই অনেক দিন পরে ব্লগটা শুরু করছি। আজকে চতুর্থী, সবাইকে চতুর্থীর অনেক শুভেচ্ছা। আর আকাশ দেখো একদম পরিষ্কার। তো কালকে প্রচুর বৃষ্টি হয়েছে আর আজকে সকাল থেকে বেশ আকাশটা পরিষ্কার। তো স্কুলও ছুটি, এখন বাড়িতে থাকবো, তাই আজকে থেকে শুরু হলো আমার ডেইলি ব্লগ। তো দিনটা এভাবেই শুরু করছি। তো চতুর্থী পড়ে গেছে, মানে মায়ের পুজো শুরু, কিন্তু আমার বাগান পরিষ্কার হয়নি, আসলে সময়ই পাইনি। তো ছুটি যেহেতু দুদিন আগেই হয়ে গেছে, হিসাবে মতো আমাদের আজকে থেকে ছুটি হওয়ার কথা ছিল। তো দুদিন আগে কলকাতাতে বৃষ্টি হওয়াতে এক্সট্রা ছুটি পেয়ে গেছি। তো অনেক কাজকর্ম এই দুদিনে সেরে ফেলেছি, টুকিটাকি যে কেনাকাটা ছিল। তো আজকে হবে আমার এই বাগানটাকে, মানে বাগানটা একটু ক্লিন। তো মোটামুটি পরিষ্কারই আছে, একটু শুধু ঝেড়ে নেব। আর এই যে তোমাদের পদ্ম গাছ দেখিয়েছিলাম বসানো, তো একটা ছোট্ট পাতা দেখা যাচ্ছে, তো আশা ছাড়বো না। তো এই হচ্ছে আপডেট। তো চলো, বাগানটাকে একটু, আজকে পুজোর সময় আমরা সবাই সাজবো, বাগানটাকেও তো একটু সাজাতে হবে। তো একটু পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের দেখাই। দেখো, একটা, দুটো, তিনটে ড্রাগন ফুল হবে। আর সেদিন একটা তুলে নিয়েছি, আর এখানে একটা আছে, ওর নিচে আছে দুটো। এই দুটো তুলিনি, কারণ দেখি অষ্টমীর দিন যদি পুজোতে দিতে পারি, তো সেই আশায় রেখেছি। এই যে নিচে আছে দুটো, তো সেই জন্য রেখেছি, দেখা যাক। তো পুজো মানেই তো আনন্দ, বাড়িতে সবাই আসবে, মিষ্টু আসবে সপ্তমীর দিন। তো এই যে বাবা, ওর তো খুব আনন্দ। বলো তো তোমার কটা ড্রেস হয়েছে শোনা? তিনটে ড্রেস হয়েছে, ওর খুব মজা। তো চলো তোমাদের একটা ভালো জিনিস দেখাই। এই যে গাছটা, এটা আমাদের বাড়িতে আগে প্রচুর ছিল, বাড়ি থেকে এনেই লাগিয়েছি। তো এই গাছেরও কিন্তু ফুল হয়। দেখো কত বড় স্টিকটা উঠেছে, এই যে এত বড় স্টিকটা উঠেছে। আর মাথার মধ্যে এই যে ছোট ছোট কুড়ি আছে, এগুলোতে কিন্তু ফুল হবে। তো এই ফুলটা দেখার খুব অপেক্ষায় আছি কীরকম হয়। তো বন্ধুরা দেখো, বাইরে প্রচুর রোদ। সকালে যেটা বলছিলাম, নিচে কিছু কাজ ছিল, আগের ফেলে রাখা কাজ, সেগুলো করে অনেক দেরি হয়ে গেল আমার এই বাগানের কাজ ধরা। তো আপাতত এতটুকুই করতে পারলাম। দেখো যতটুকু করলাম তোমাদের দেখাই। এগুলো মোটামুটি পরিষ্কার করলাম, এই পোষণটা শুধু, তাতে বেশ ভালো লাগছে। এই যে এখন কতগুলো নোংরা বেরোলো এখান থেকে। আর এগুলো এই যে পার্পেল হার্টের, এগুলো কাটিং বসাবো। এখানে অ্যালোভেরাটা বেশ ভালো হয়েছে। আর এগুলো এই যে পাকুড় গাছের প্রচুর শিকড় হয়ে গেছিলো, এগুলো কাটলাম। এই কর্নারটা পরিষ্কার করলাম। তারপরে সেই যে লেবুর ডাল, যেটা আর কাটাই হয় না, এই কর্নারটা এইভাবেই রাখলাম। আর এই যে লেবুর ডালটা আজকে কাটলাম, এটা এখন টুকরো টুকরো করে বালিতে বসাবো। এখনও 1 2 3 তিনটে লেবু আছে, এখান থেকে লেবুগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি। আর রক্তগাঁদার কাটিংগুলো এখনও বসানো হয়নি। তো এতটুকুই হলো আপাতত পরিষ্কার। সত্যি যতটুকুই করতে পারি, আজকে পুরো করতে না পারলেও এই সাইডটা করব। ব্যাপার হচ্ছে এখানে তো ছায়া ছিল, কিন্তু এদিকে প্রচুর রোদ। এই যে ছাতা নিয়ে এসছি, ছাতা নিয়ে করব। তো চলো কমপ্লিট করি, তারপরে তোমাদের পুরোটা দেখাবো। আর এই যে দেখো লেবু কত বড় হয়েছে, এটা খুব ভালো মিষ্টি, মানে মিষ্টি বলি, সেন্টটা খুব ভালো লেবুর। অনেকগুলো হয়েছে। তো যখন বাড়িতে লেবু থাকে না তখনই তোলা হয়। ওই লেবুটা তো গোল। কমলা লেবু দুটো হয়েছে। তো চলো চটপট পরিষ্কার করে নিই। আর এগুলো ডালগুলো কেটে দিলাম, এটার ডাল কাটলাম। তারপরে এই যে এগুলো সব ডাল কাটলাম। রেন লিলির সব পাতা কেটে দিলাম। তো চলো কতটুকু করতে পারি পরে আবার দেখাবো। তো করতে করতে ভাবছি ভালোই হলো, আমার শীতের বাগানের প্রস্তুতি অনেকটা হয়ে যাবে, পরিষ্কার থাকবে। তারপরে টবগুলো সরিয়ে সরিয়ে শীতের বাগানের সেটআপটা তৈরি করব। এখন করব না, পুজোর পরে করব।
আজকে কিছুই করব না, শুধু জাস্ট পরিষ্কার করব। তো চলো লেগে পড়ি আবার কাজে। তো দেখো, অনেকটা পরিশ্রমের পর ফাইনালি আমার বাগান একদম ক্লিন হয়ে গেল। আর এর সাথে সাথে আমি শীতের বাগানও প্রস্তুত করে ফেললাম। কারণ তোমরা যারা আমার ব্লগ দেখো জানো, প্রতি বছর শীতের সময় আমি গাছগুলোকে সরিয়ে এই জায়গাটা ফাঁকা করি শীতের গাছগুলো বসানোর জন্য। তো এটাও একবারে করে নিলাম। আর এখন সত্যি বাগানটা দেখতে ভালো লাগছে। পুজোর সময় আমরা সবাই প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কোণা মানে নতুন করে সাজানোর চেষ্টা করি। আর পুজোর আগে আমার বাগানটা সাজবে না, এটা হয়? তো পরিশ্রম হলো ঠিকই, কিন্তু পরিশ্রমটা সার্থক মনে হচ্ছে। খুব ভালো লাগছে যে আমি দেরি করে হলেও বাগানটাকে একটু ক্লিন করতে পারলাম। তো আজকে এই সাইডটা করলাম, এখানে এগুলো পরে বস্তায় ভরবো। আর কালকে খুব সকাল সকাল এই সাইডটা করব, কারণ এখন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এরপরে যদি এই সাইডটা ধরি আমি অসুস্থ হয়ে যাব। তো পুজোর আগে আর অসুস্থ হতে চাই না। তো এখন যাব, স্নান টান করব, খাওয়া দাওয়া করব। তো মনটা খুব ভালো লাগছে। কিছু কিছু গাছের ডাল কাটতে হতো, যেরকম ওই গাছের ডাল কাটতে হতো, যেহেতু ফুল ফুটছে তাই আর কাটলাম না, পুজোর সময় ফুলের প্রয়োজন হবে। আর ওই গাছটার ডাল কাটলাম। ঝুমকা জবাও যেহেতু ফুটছে এখনও কাটবো না, এগুলো ডিসেম্বরের দিকে কাটবো, আর 1 মাস পরে কাটবো। তো এই হচ্ছে, যতটা পারলাম ঘাসগুলো পরিষ্কার করলাম আর নিচটা ছেড়ে দিলাম। তো এই দিকটাও আমার শীতের জন্য প্রস্তুত হয়ে গেল। পরবর্তীতে কিছু কিছু টব আবার চাপিয়ে দিব, ব্যাস। তো চলো দেখা হচ্ছে আবার বিকেলবেলা। তো কাজকর্ম করে সারাদিন প্রচুর টায়ার্ড। তো সন্ধ্যাবেলা গেলাম শ্রেয়সীকে টিউশন থেকে নিয়ে আসতে আলিপুরদুয়ারে। আর পুজো প্রায় দেবঘরায়, যেহেতু পুজোর কেনাকাটা সবার শেষ হলেও লাস্ট মুহূর্তে কিছু কেনাকাটা থাকেই। তো শ্রেয়সীর 2টো ড্রেস কেনা বাকি আছে এখনও। তো যেটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো ভালো আসেনি, সেগুলো আবার রিটার্ন করা হয়েছে। তাই ভাবলাম যেহেতু আসলাম ট্রেন্স থেকে, ওকে 2টো ড্রেস কিনে দেবো। তাই আবার ওকে টিউশন থেকে নিয়ে সোজা চলে আসলাম ট্রেন্সে। আজকে বেশ ভিড় ছিল। এর আগে আমরা যেদিন এসেছিলাম সেদিন অনেকটা ফাঁকা ছিল, আজকে বেশ ভালোই ভিড় দেখলাম। তো ফলে একটু সময় বেশি লাগলো। তো ঘুরে ঘুরে যেহেতু আমাদের শুধু ওর ড্রেসটাই কেনার ছিল, তাই খুব একটা সময় লাগলো না নিয়ে এই যে আমরা এখন বেরিয়ে যাব। তো আর বাইরেটা বেশ ঠাকুর প্যান্ডেলে যাচ্ছে, বেশ অনেকটা ভিড়, লাইটিংও শুরু হয়ে গেছে, পুজো পুজো ভাব চারপাশটা, বেশ ভালো লাগছে। তো এখান থেকে বেরিয়ে সোজা আমরা বাড়ি চলে যাব। তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী ড্রেস কিনলাম। তো এই যে এটা হচ্ছে শ্রেয়সীর একটা ফ্রক, একদম পুরোটা কটন, হলুদ কালার, বেশ ভালোই লাগলো আমার। আর একটা নিয়েছে ও পুরো ব্ল্যাক। তো এই হচ্ছে আমাদের আজকের কেনাকাটা। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, পরে দেখা হবে তোমাদের সাথে আবার পুজোর ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগে।